মুসলিমদের প্রত্যেকটা মা এই হাদিস জানে। একদিকে আমি শহীদের মা হতে পারলাম, আর একদিকে আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন। আল্লাহর কাছে এটাই চাই। আর এক মা ছোট্ট শিশুকে বিদায়ের সময়, আর এক বাপ ছোট্ট শিশুকে বিদায়ের সময় কোলে নিয়ে বারবার চুমু খাচ্ছে আর মুস্কি হাসছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এই সন্তানকে তোমার জন্য সাদকা করে দিলাম। কত গর্ব তাদের যে আমার সন্তান আল্লাহর কাছে চলে যাচ্ছে। আর এক বাপ বলছে, আপনি কি বলবেন? আর একজন মা বলছে, আমার সন্তান, এই শিশু সন্তান আমার কাছ থেকে চলে গেল, আমার কাছে লালিত পালিত হলে অনেক কষ্টে থাকতো, কিন্তু এই সন্তানটা লালিত পালিত হবে এখন শ্রেষ্ঠ নবী আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের আদরে মানুষ হবে। কি আকীদা, কি চিন্তা তাদের মধ্যে ঢুকছে! তাদের এই চিন্তা নাই আমি আমার সন্তানকে বিরাট বিশ্ববিদ্যালয়ে পড়াবো, আমেরিকায় পাঠাবো, কানাডায় পাঠাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। ওদের চিন্তা এটা নাই। ওই আমেরিকা গিয়ে পড়ে বড় এক দুর্নীতিবাজ হবে, বাংলাদেশে এসে গরিবের টাকা মেরে খাবে, ডাক্তার হয়ে রোগীর টাকা মেরে খাবে, ডাকাত হবে। এই চিন্তা তাদের মধ্যে নাই। ওদের চিন্তা একটা কি চিন্তা মাথায় ঢুকছে, আমার কাছে থাকলে হয়তো আমার সন্তান কষ্ট পেত, কিন্তু আল্লাহ নিয়ে গেছে, এই সন্তান মানুষ হবে। আবুল আম্বিয়া, সব নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আদর করবে, যত্ন করবে, কতই না আনন্দের ব্যাপার। আর আমি আমার সন্তানকে কিয়ামতের মাঠে জান্নাতে যেতে পারবো, এটা জান্নাতের গ্যারান্টি আমার জন্য। আমি যে চিন্তাটা করি, এই চিন্তার দিনের চিন্তা সম্পূর্ণ কি তফাৎ, সম্পূর্ণ।